প্রথমে আমরা দেখাচ্ছি যে গ্যাস ওভেন থেকে কিভাবে গ্যাস পাইপটাকে খুলতে হয়। প্রথমে দেখাচ্ছি এই গ্যাস পাইপটা অনেক পুরনো হয়ে গেছে। আমরা জানি যে একটা গ্যাস পাইপ মোটামুটি 5 বছর চলে, 5 বছর চলে, এটা পুরনো গ্যাস পাইপ। আচ্ছা, প্রথমে গ্যাস বার্নারটাকে অফ করে দিতে হবে। গ্যাস বার্নারটা অফ আছে, ঠিক আছে। আর সিলিন্ডারের এটা বন্ধ আছে তো? হ্যাঁ, এটা বন্ধ আছে। ওকে, পাইপটা অনেক পুরনো হয়ে গেছে বলে এটা এখান দিয়ে ফেটে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই সবুজ পাইপ আপনারা ব্যবহার করবেন না। এই সবুজ পাইপ বেশি দিন চলে না, তাড়াতাড়ি হার্ড হয়ে যায়, হয়ে গিয়ে ফেটে যায়। তা এই পাইপটা এবার কিভাবে খুলবো সেটা দেখাচ্ছি আমি। সবুজ পাইপটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর পাইপের এমনি আয়ু থাকে 5 বছর। 5 বছর পরেই চেঞ্জ করে নেওয়া উচিত, 5 বছরের মধ্যেই চেঞ্জ করে নেওয়া উচিত। এই পাইপটা এখানে শক্ত হয়ে বসে যায়, সেটা অনেক কষ্টে আমাদের খুলতে হবে কোনো স্ক্রুড্রাইভার বা টেস্টার দিয়ে। চাপ দিয়ে চাপ দিয়ে, চারদিক থেকে চাপ দিয়ে আস্তে আস্তে করে খুলতে হয়। অনেকে গরম আগুন দিয়ে একটুখানি গরম করেও খোলে, দরকার নেই, স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে আস্তে করে চাপ দিয়ে খুলে নেওয়া যায়। হালকা হয়ে গেছে, এবার এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, এরকম করে ঘুরিয়ে 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 খুলে গেল। ব্যাস, এটা খুলে গেছে। এবার এই জায়গাটাকে একটুখানি কোনো ডিশ ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার সিলিন্ডার থেকে রেগুলেটরটা খুলতে হবে। রেগুলেটরটা অফ করে এটাকে একটুখানি সামান্য এরকম চেপে, তলার সাদা অংশটাকে চেপে ধরে তুলতে হবে। তুললে এই রেগুলেটরটা এরকম করে ঘুরিয়ে 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 তুলে নেওয়া হলো। রেগুলেটরটা উঠে গেল। এবার এখানটা একটা সেফটি ক্যাপ আছে। সেই সেফটি ক্যাপটা কোথায় আছে? এই যে সেফটি ক্যাপটা রয়েছে। এই সেফটি ক্যাপটাকে এখানে আটকে রেখে দিলাম, যাতে কোনো রকম কোনো দুশ্চিন্তা বা ভয়, টেনশন কোনো কিছু না থাকে। সেফটি ক্যাপটা এইখানে আটকে এরমভাবে রেখে দিলাম। আর সেফটি ক্যাপটা আটকে রেখে দিলাম, চেপে চেপে রেখে দিলাম। ব্যাস, হয়ে গেছে। রেগুলেটর থেকে কী করে খোলা হবে সেটা দেখাই। এখানে টেপ হবে, এটা খুবই ইজি। এই পাইপটাকে চেপে ধরলাম, ধরে এরকম করে ঘুরিয়ে 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 এভাবে খুলবো। কারণ সোজা টেনে খুললে অনেক সময় রেগুলেটরের যে সরু যে অংশটা, সেটার ক্ষতি হতে পারে। এটাকে এরকম করে ঘুরিয়ে, যখন চেপে আটকে থাকবে, খুলতে চাইবে না, তখন টেস্টার বা স্ক্রুড্রাইভার কোনো কিছু দিয়ে একটা এরকম চারপাশ থেকে একটু একটু করে চাপ দিয়ে দিয়ে ওটাকে অনেকদিন ধরে হয়ে গেছে। হ্যাঁ, খুলে গেল। এটা পরিষ্কারই আছে, রেগুলেটরের এই অংশটা পরিষ্কারই আছে, রং করা আছে তো? হ্যাঁ, পরিষ্কারই আছে। এটা থাকলো আমাদের এই পাইপ। দেখা যাচ্ছে এটা পুরনো পাইপ, ঠিক আছে। এই পাইপটা নিয়ে, পুরনো পাইপটা নিয়ে এবার চলে যাব দোকানে, যেখান থেকে নতুন পাইপ কিনে আনা হবে। ওকে, তাহলে চলো। ওকে, চলো। ব্যাস। এই পাইপটাকে বদলে, মানে এইটা একটা নতুন পাইপ চাই। এটা কত, 1.5 মিটার বোধ হয় নাকি? যেটা ভালো, একদম সব থেকে ভালো হয় সেটা দেবেন। সুরক্ষা কি পাইপ দিয়েছে? এই পাইপ? ওগুলো ভালো। ট্রান্সপারেন্ট পাইপগুলোর থেকে এই পাইপগুলোই ভালো। এটা প্লেন মাথা হবে? প্লেন মাথা হবে। কত দাম আছে এটা? এটা কত দাম? 150। না না, 1 ডজন দিয়ে এক ডজন বোল্ট
এই নট দেব। আচ্ছা, এর সঙ্গে কি ক্ল্যাম্প দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। না, ক্ল্যাম্প দেওয়া নেই। না Clamp- ক্ল্যাম্প নেই, ক্ল্যাম্পটা দিতে হবে না। ক্ল্যাম্পটা দিন তাহলে দুটো। 6 3 দিনে দাও। 2029 পর্যন্ত টাইম। 2024 এ তৈরি, হ্যাঁ 2029 29 পর্যন্ত চলবে। $10, হ্যাঁ হবে। ব্যাস ব্যাস, কত তুলবি তুই? পরিষ্কার করে নি একটুখানি দিয়ে বাসন মাজার। এই যে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি একদম পুরো সুন্দরভাবে। হ্যাঁ, বাসন মাজার সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে একদম ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানটাতে নতুন পাইপটাকে লাগাবো। আচ্ছা ঠিক আছে, ওদিকে সুরক্ষা এলপিজি হোস ম্যাক্সিমাম ডাব্লিউপি কত এটা 1 MP এনবিবি এনএম এনবিবি এমএম আইএসআই মার্কা দেওয়া আছে। আইএসআই মার্কা দেখেই কিন্তু নিতে হবে পাইপ। এটা ভেতরে কালো একটা রাবার পাইপ রয়েছে, আর বাইরে এখানে এটা ওয়্যার কোটিং দেওয়া আছে, তার জন্য এটা অনেক শক্তপোক্ত পাইপ। এই পাইপটাই সব থেকে ভালো। আর এটা 5 বছর ধরে এটা থাকে, 5 বছর পরে এটা পাল্টে নিতে হয়। এখানে সব ডেট দেওয়া আছে, এখানে ডেট দেওয়া আছে, এদিকে এই যে ডেট দেওয়া আছে নভেম্বর 2024, একদম কারেন্ট মাল। চেঞ্জ বিফোর নভেম্বর 2029, ঠিক আছে? নভেম্বর 2029 মানে এটা 5 বছর পর চেঞ্জ করতে হবে। এটা এবার এখানে লাগিয়ে নিই। লাগিয়ে নেওয়ার আগে রয়েছে এটা একটা ক্ল্যাম্প আছে, সেই ক্ল্যাম্পটা লুজ করে নিই। এটা করে নিলাম। এবার এটা এই বললো তো সিলিন্ডারের এখানে লাগাতে, না বললো তো আরে গ্যাসের এখানে। ক্ল্যাম্পটা এবারে ঢুকিয়ে দিলাম, এবার ও। ক্ল্যাম্পটা ওইদিকে গিয়ে ওখানে আটকাবো। ও ঠিক আছে। হ্যাঁ, একটাই ক্ল্যাম্প ওটা ওভেনের সঙ্গেই আটকাতে হবে ক্ল্যাম্পটা। এখানে শুধু এটা ঢুকবে। আচ্ছা, এবার এটা টাইট একদম, এটা গায়ের জোরে রেগুলেটরের মধ্যে ঢুকতে হবে, ঢোকাতে হবে। এটা ভীষণ টাইট। ওভেনের দিকে যে পাইপের যে অংশটা লাগানো হবে সেই জায়গাটা একটুখানি সর্ষের তেল দিয়ে, ওভেনের নজলটাকে সর্ষের তেল দিয়ে একটুখানি লুব্রিকেট করে দেওয়া হচ্ছে, মানে পিচ্ছিল করে দেওয়া হচ্ছে। তারপর গ্যাসের পাইপটা খুব ইজিলি ওখানে ঢুকিয়ে দেওয়া যাবে। পাইপটা বেশ শক্ত। ওই তো গেছে। খুলে লাগানো যাবে তো? এই তো যাচ্ছে, আর একটু যাচ্ছে। হ্যাঁ, এই তো পুরোটাই যাচ্ছে। আসলে হাতটা স্লিপ করছিল তবে। চলো, ব্যাংক থেকে কল এসে গেছে। এই পুরোটা এবার এই ক্ল্যাম্পটাকে এখানে আটকানো হবে। তেল দেওয়া হয়েছে বলে, হ্যাঁ তেল দেওয়া হয়েছে বলে হাতটা স্লিপ করছে। এটাকে স্ক্রুড্রাইভার বা টেস্টার দিয়ে এটাকে ক্ল্যাম্পটাকে টাইট দিতে হবে। এটা একেবারে পাইপের একদম শেষ এন্ডে, একদম শেষ মাথাতে এটাকে টাইট দিতে হবে। মানে এটা একটা সেফটি, কারণ বেশিরভাগ সময়তেই পাইপের একেবারে এন্ড জায়গাটাই ফেটে যায়। গ্যাসের পাইপ লাগানো একদম সাকসেসফুল, গ্যাস জ্বলছে। থ্যাংক ইউ।